নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি তোমাদেরকে আমার জীবনের একটা কাহিনী বলবো। আমি হলাম খুব অভিমানী একটা মেয়ে। খুব ছোট্ট আঘাতেতে ভীষণ আঘাত পাই। যখন আমি জন্ম নিলাম তখন আমি মেয়ে হই বলে আমার মা বাবা আমাকে মেনে নিতে পারেনি। যদি ছেলে হতাম তাহলে হয়তো মাথায় করে রাখতো। মায়ের কাছে শোনা বাবা নাকি কখনো আমাকে কোলে নিয়েই দেখেনি আমি কেমন মেয়ে। মা যেহেতু জন্ম দিয়েছিল তাই ভালোবাসাটা স্বাভাবিক ছিল, কিন্তু বাবার ভালোবাসাটা আমি ছোটবেলা থেকে একদমই পাইনি, যার জন্য বাড়ির কেউই আমাকে ভালোবাসতো না। যখন আমি জন্ম নিই তখন নাকি আমাকে দেখতে খুব খারাপ ছিল, সেই জন্য বাড়ির কেউই আমাকে একটুও ভালোবাসতো না। ছোট থেকে আস্তে আস্তে যখন বড় হই, যখন জ্ঞান হয়, তখন বুঝতে শিখলাম বাড়ির কেউই আমাকে সহ্য করতে পারতো না। খেতে বসতে সবসময় মারধর করতো, প্রচণ্ড কষ্ট দিত। কিন্তু আমার দাদু দিদা আমাকে প্রচণ্ড ভালোবাসতো। দাদু নিজের মেয়ের মতোই ছোটবেলা থেকে আমাকে ভালোবেসে এসেছে, দিদাও তাই করেছে। খুব ছোটবেলাতে যখন দেখতাম বাচ্চাদের হাত ধরে বাবারা স্কুলে দিতে যেত, তাদের সমস্ত আদর আবদার মেটাতো, সেই সময়টা আমাকে চোখের জল ফেলতে হতো। যখন স্কুলে ভর্তি হতাম, স্কুলে যেতে শুরু করলাম, পড়াশোনায় বেশ ভালো ছিলাম। তারপরও ভেবেছিলাম বাবা হয়তো আমার পড়াশোনা দেখে আমাকে ভালোবাসবে, কিন্তু কখনো ভালোই বাসেনি, সেই একই রকম ব্যবহার করে গেছে। ছোটবেলা থেকেই আমার চাওয়া পাওয়ার পরিমাণটা একদম কম ছিল। হয়তো ভগবান এই জন্যই আমার কপালে এমন লিখে রেখেছিল। আমি খুব ছোট ছোট জিনিস নিয়ে থাকতে ভালোবাসি, বড় কিছুর আমার প্রয়োজনই নেই। যে ছোট ছোট জিনিসগুলো নিয়ে আমি থাকতে ভালোবাসি, তার মধ্যে একটা হলো বাবা মার ভালোবাসা। তারপর আস্তে আস্তে বড় হই, কলেজ স্কুল সমস্ত কিছু কমপ্লিট করে একটা জব খুঁজি। জব করতে থাকি, ভাবি নিজের পায়ে দাঁড়াবো, নিজের মতো করে ভালো রাখবো। সেইখানেতেও এক ঝামেলার সৃষ্টি হয়। ভাবি নিজেকে প্রতিষ্ঠিত করব, সবাইকে দেখিয়ে দেব, অনেক বড় হব, কিন্তু সেটাও আমার হয়ে উঠলো না। তারপর আস্তে আস্তে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পর যখন আমি এ বাড়িতে আসি, তখন হাজব্যান্ডকে সবসময় বলতাম যে আমি নিজের মতো করে বাঁচতে চাই, নিজে হাতে কিছু করতে চাই, তোকে আমি সেই আমার নিজের উপার্জনের টাকা থেকে কিছু গিফট করতে চাই, বাড়ির লোককে সেই গিফট দিতে চাই। তারপর আমার হাজব্যান্ড আমাকে এই ইউটিউব চ্যানেলটা খুলে দিল। ইউটিউব চ্যানেল থেকে ভাবি সবসময় হয়তো কিছু করতে পারবো, হয়তো অনেকটা বড় হতে পারবো, কিন্তু দিন দিন ইউটিউবে যেটা হচ্ছে দেখছি, তাতে তো আমার মনে হয় না আমি ভালোভাবে এগোতে পারবো। আসলেই কেউ ভালো হাতের ভাত খেতে একদমই পছন্দ করে না, সবাই নোংরামো করেই উপরে যেতে চায়। আর যতজন মানুষ প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকেই কিছু খারাপ না খারাপ কাজ করেই বড় হয়েছে। কিন্তু আমি চাই প্রতিষ্ঠিত হতে, অনেক বড় হতে, সবাইকে দেখিয়ে দিতে যারা আমাকে পছন্দ করে না মেয়ে বলে, এবং সমাজকেও বলতে চাই যে একটা মেয়ে কিন্তু যদি চায় সে ঠিকভাবে দাঁড়াতেও পারে, আবার নিজেকে প্রতিষ্ঠিতও করতে পারে। আমার এই সুন্দর কথা তোমাদের ভালো লাগবে কিনা আমি জানি না, তবে আমি সত্যিই প্রতিষ্ঠিত হতে চাই, আর তোমাদের সাহায্য ছাড়া আমি পারবোই না। প্লিজ তোমরা আমাকে একটু সাহায্য করো।